হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা শিখতেছি ক্যালকুলাস 2 অনার্স মেজর এবং নন মেজর। আজকে যে চ্যাপ্টারটি করব 4D, ঠিক আছে, কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল। ওকে, তো দেখেন এই অধ্যায়ে 4D তে যে উপপাদ্যটি আছে যে দুই চলকের শৃঙ্খল বিধিটি বিবৃতি সহ প্রমাণ করো, এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এবার সেকেন্ড ইয়ারের পরীক্ষায় অর্থাৎ 2025-এ আপনারা যারা 24 সালের যারা পরীক্ষার্থী, 2024 সালে যারা পরীক্ষার্থী তাদের এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি, 90+ আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। আচ্ছা, যাক, তাহলে দেখেন দুই চলকের শৃঙ্খল বিধিটি বিবৃতি সহ প্রমাণ করো। প্রশ্নটা আসবে এইরকম, বা দুই চলকের চেইন রুলটি, ইংরেজিতে আসলে চেইন রুল আসতে পারে। তো দেখেন প্রথম বিবৃতি, বিবৃতি যদি u equal to f of xy দুই চলকের ফাংশন এবং এই x equal to আরেকটি phi of t আর y equal to psi of t, যেখানে t বিন্দুতে phi এবং psi অন্তরীকরণযোগ্য এবং xy বিন্দুতে f অন্তরীকরণ যোগ্য হলে দুই চলকের শৃঙ্খল বিধিটি হবে du dt সমান del u del x dx dt প্লাস del u del y dy dt। এইটা আমাদের প্রমাণ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে খুবই সিম্পল একটু বর্ণনাটি হচ্ছে যে ইউ এক্স ওয়াই এর ফাংশন হবে, ইউ সমান এফ অফ এক্স ওয়াই এর ফাংশন। তাহলে এই এফটা এক্স ওয়াই বিন্দুতে অন্তরীকরণ যোগ্য হতে হবে। আচ্ছা, আর হচ্ছে এই যে এক্স ওয়াই আছে, এই এক্স এবং ওয়াই আরেকটি পরামিতিক সমীকরণ আছে যে এক্স ইকুয়াল টু ফাই অফ টি এবং ওয়াই ইকুয়াল টু সাই অফ টি, এবং এই এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কে বলেন তো তাহলে ডেরিভেটিভ করা যাবে, তাই না? এক্স ওয়াই কে টি সাপেক্ষে আংশিক ডেরিভেটিভ করা যাবে। এইটা যদি হয় তাহলে ওই টি বিন্দুতে ফাই সাই অন্তরীকরণ যোগ্য হতে হবে। তাহলে এর চেইন রুলটি হবে ডিইউ ডিটি সমান হচ্ছে এইটা। এটা মুখস্থ রাখতে হবে, যেহেতু বর্ণনা আপনার করতে হবে সেহেতু এটা মেমোরাইজ হয়। ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায়ের এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে আপনাদের একটা ফার্স্ট ইয়ারের বেসিক একটা কনসেপ্ট থাকা লাগবে। দেখেন সেই কনসেপ্টটা আমি একটু সাইডে ক্লিয়ার করে আসি। আপনার ফার্স্ট ইয়ারে শিখেছিলেন যে y ইকুয়াল টু এফ অফ এক্স হলে যদি এক চলকের ফাংশন, এটা ছিল ফার্স্ট ইয়ারে অন্তরীকরণ যোগ্যতা অধ্যায়ের শুরুতেই সংজ্ঞাটা ছিল। সেখানে ছিল এরকম dy dx সমান লিমিট del x টেন্ডস টু 0 del y ডিভাইডেড বাই del x। এরপরে ফর্মুলাটি ছিল এরকম লিমিট del x টেন্ডস টু 0, এখানে ছিল এফ অফ, এই ডেল এক্সটা কার সঙ্গে যোগ হবে? এক্স এর সঙ্গে, ডেল এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে একদম অন্তরীকরণ যোগ্যতা অধ্যায় শুরুতেই এই সংজ্ঞাটা ব্যবহার করা আছে। ঠিক আছে, ওখানে একটা লেকের পরিচয় ছিল, মূলত ওটা ইন্টারমিডিয়েটের বই আছে, অনার্সের বইয়ে দেওয়া নেই। ঠিক আছে, এই কারণে যাই হোক, এইটা হচ্ছে আমরা সংজ্ঞা আমরা শিখেছি ফার্স্ট ইয়ারে অন্তরীকরণ যোগ্যতা অধ্যায়। আপনারা চাইলে বইটা খুলে দেখতে পারেন। আচ্ছা, এটা ছিল এক চলকের ক্ষেত্রে। এখন আমরা এই ফোরের আগের অধ্যায়ে, যে অধ্যায় করছে আগের অধ্যায়ে এরকম একটা ফর্মুলা ছিল, এটা কিন্তু এক চলকের ক্ষেত্রে। দুই চলকের ক্ষেত্রে ইউ ইকুয়াল টু ইউ অফ এক্স ওয়াই যদি হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা শিখেছি ডেল ইউ ডেল এক্স সমান কত ছিল? লিমিট এইচ টেন্ডস টু 0 ইউ অফ, এই এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এইচটা কার সাথে যোগ হবে? এইচ এর সঙ্গে, মানে এক্স এর সঙ্গে।
এইচটা যোগ হবে এক্স এর সঙ্গে, ওয়াইটা ওয়াইয়ের মতো থাকবে, তাই না, ডিভাইডেড বাই এইচ। ওকে, এই দুইটা ফর্মুলা জানলে আপনারা এই অধ্যায়ের অঙ্কটি করতে পারবেন। ব্যাচ, তাহলে এই সংজ্ঞা থেকে এখন আমরা এই জায়গায় আসি। তাহলে প্রথমে লিখবো সংজ্ঞা অনুসারে, এই সংজ্ঞা থেকেই কিন্তু সংজ্ঞা অনুসারে আসছে, ঠিক আছে, সংজ্ঞা অনুসারে। তাহলে দেখেন এবার সংজ্ঞা অনুসারে এখানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এখন কাকে ডেরিভেটিভ করব, দেখেন ইউ কে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ডি ইউ ডিটি। তাহলে এখানে যেমন এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ডেল এক্স টেন্স টু 0 হয়েছে, তাহলে এখানে কত হবে, ডেল টি টেন্স টু 0 হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে ডেল ওয়াই ছিল, ওয়াই হচ্ছে এখানে যেটা ছিল, তাহলে এখানে ডেল ইউ হবে, আর এখানে কত হবে, ডেল এক্স হবে, সরি ডেল টি হবে। সংজ্ঞাটা কি ক্লিয়ার? জাস্ট এই ফার্স্ট এর এই সংজ্ঞা দেখে লিখছি। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে এবার এই ফর্মুলাটা লিখব, লিমিট ডেল টি টেন্স টু 0। এখন দেখেন এই ডেল ইউ, এখানে এই যে ডেল এক্স ছিল এটা কার সঙ্গে যোগ হয়েছে, যে চলক ছিল সেই চলকের সাথে এই এক্সটা যোগ হয়েছে, ঠিক কি না, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ইউ ছিল দুই চলক এক্স এবং ওয়াই, তাহলে এই ডেল টি এই ক্ষেত্রে আমরা এখন ওই এক্স যেমন দিয়েছি, ঠিক আছে, ঠিক এখানেও এই টি মূলত কার ফাংশন, এক্স এর ফাংশন, ঠিক আছে। তাহলে এই কারণে এখানে আমরা এই এক্স প্লাস ডেল এক্স লিখবো। স্টুডেন্ট মোস্ট ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। একইভাবে এখানে যেহেতু এক চলক ছিল, এক্স ছিল, এক্স এর সাথে ডেল এক্সটা যোগ হয়েছে, এখানে কয় চলক বলেন তো, এক্স আর ওয়াই, তাহলে এক্স এর সাথেও যোগ হবে, ওয়াই এর সঙ্গেও যোগ হবে, তাহলে ওয়াই এর সঙ্গেও ওয়াই প্লাস ডেল ওয়াই যোগ হবে, মাইনাস ইউ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই ডেল টি। আপনাদের কি প্রশ্ন আছে আমি জানি, প্রশ্নটি হচ্ছে এখানে ডেল এক্স ছিল, এখানে ডেল এক্স ছিল, কিন্তু এখানে ডেল এক্স ছিল, সমস্যা নেই, কিন্তু এখানে লিমিটটা নিয়েছি ডেল টি। ডেল স্টুডেন্ট এখানেই প্রশ্ন দেখেন, এই ডেল টিটা মূলত এক্স সমানই হচ্ছে টির ফাংশন, এই কারণে আমরা ডেল টি টেন্স টু 0 এইখানে ডেল এক্স আর ডেল ওয়াই দিয়েছি, বুঝতে পারছেন। আচ্ছা এখন দেখেন এইবার হচ্ছে এখানে একটা কাজ করব আমরা, সে কাজটা হলো ডিইউ ডিটি সমান লিমিট ডেল টি টেন্স টু 0। এইবার দেখেন এই জায়গায় এইটা দেখে কিন্তু লিখেছি ফর্মুলা, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা খেয়াল রাখবেন এখানে কিন্তু ডেল টি আর এখানেও ডেল টিটা থাকবে। আমরা কিন্তু এই যে ডেল এক্স দিয়ে এখানে যা যোগ করেছি এখানে সেইটা তৈরি করব, ডিয়ার স্টুডেন্ট, সেটা আমরা তৈরি কিন্তু করব, এখনো করিনি। যাই হোক, এখন দেখেন এই ডেল টি আমরা একটু কমন নিয়ে নিই, 1/del t, এই যে 1/del t এটাকে কমন নিয়ে রেখেছি। এবার এইটা যা আছে তাই লিখবো, প্রথমে x প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই। এইবার দেখেন একটা জিনিস করব, ইউ অফ এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই এক্স প্লাস ডেল ওয়াই অফ এক্স ওয়াই। স্টুডেন্ট দেখেন 1/del t টা কমন নিয়েছি, এই উপরে এইটা ছিল আর এইটা ছিল, এইটা আছে প্রথমে আর মাইনাস এইটা আছে শেষে, আমি জাস্ট মাঝখানে দুইটা জিনিস নিয়েছি। দেখেন এইখানে এটা মাইনাস আর এইটা প্লাস, এই রাশিটা আর এই রাশিটা একই জিনিস কিনা, একটা মাইনাস নিয়েছি একটা প্লাস নিয়েছি। ওকে, তাহলে এইটা কেটে যায়, ব্যালেন্স ঠিক থাকে। এখানে নেয়ার একটা কারণ আছে, দেখেন এই যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি, এই ফর্মুলা তৈরি করব, যে এখানে যার সঙ্গে যোগ করেছি সেটা বিয়োগ করেছি, ডেল এক্স দিয়ে ভাগ করেছি, এখানে লিমিট সেটা আছে, আমরা এইটা তৈরি করতে চাই এখানে, ঠিক আছে। এইবার একটু দেখেন তাহলে, লিমিট ডেল টি টেন্স টু 0 1/del t কমন নিয়েছি, এইখানে এক্স, এইখানে দেখেন চেঞ্জ হয়েছে কে, এক্স, যেটা চেঞ্জ হয়েছে সেটার সাপেক্ষে ডেরিভেটিভ, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা চেঞ্জ হয়েছে সেটার সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে dy dx সমান লিখতে পারি, যেটা চেঞ্জ হয়েছে
এখানে এক্স ছিল, এক্স প্লাস ডেল এক্স হয়েছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ যেটা চেঞ্জ হয়েছে। ডিয়ার স্টুডেন্ট খেয়াল করেন এই জায়গায় দেখেন এই যে ওয়াই, এই ওয়াই আর এই ওয়াই দেখেন তো ফিক্সড কিনা, ওয়াই প্লাস ডেল ওয়াই, ওয়াই প্লাস ডেল ওয়াই দুটোতেই কিন্তু ওয়াই প্লাস ডেল ওয়াই ফিক্সড আছে, চেঞ্জ হয়েছে কোনটা, এক্স, এক্স প্লাস ডেল এক্স। তাহলে এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ হবে, মূলত এক্স এর সাপেক্ষে। তাহলে ওই এক্স এর সাপেক্ষে আমরা তৈরি করার জন্য, এক্স এর সাপেক্ষে তৈরি করার জন্য আমরা কত দিয়ে ভাগ করব, এক্স এর সাপেক্ষে, তাহলে ডেল এক্স, এই ডেল এক্স তো ছিল না, তাহলে ডেল এক্সটা দিয়ে কি করবো, এখানে একটু গুণ করবো, তাহলে এটা কেটে যে ব্যালেন্স ঠিক থাকে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখেন ফিক্সড রয়েছে কোনটা, এখানে কিন্তু এক্স ফিক্সড রয়েছে, এক্স এক্স চেঞ্জ হয়েছে কোনটা, ওয়াই ওয়াই, তাহলে এটা কার সাপেক্ষে ডেরিভেটিভের হিসাব আসবে, ওয়াই এর সাপেক্ষে। কারণ এখানে দেখেন চেঞ্জ যেটা হয়েছে সেটার সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে ওয়াই চেঞ্জ হয়েছে, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ইউ এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই, এটাতে কত লিখবো, ডেল ওয়াই ডেল ওয়াই। ওকে, এটা ডেল্টা ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু 0 অন বাই ডেল্টা টি। এইবার দেখেন এইটা মূলত কোন ফর্মুলা ছিল বলেন তো, এইটুকু, এই যে এই পাশে লিখেছি এইটুকুই না, যেইটা দিয়ে ভাগ আছে ওইটার লিমিট থাকলে তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ, যার সঙ্গে যোগ হয়েছে, মানে যেটা চেঞ্জ হয়েছে, দেখেন এখানে কোনটা চেঞ্জ হয়েছে, এক্স চেঞ্জ হয়েছে, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে কে চেঞ্জ হয়েছে, এটা তো ফিক্সড, চেঞ্জ হয়েছে এক্স, তাহলে এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ আংশিক ডেরিভেটিভ, ভেরি গুড। এখন প্রশ্ন হতে পারে যে লিমিট কই, লিমিট তো এই যে ডেল টি টেন্স টু 0 আছে, ঠিক আছে, ডেল টি মানেই হচ্ছে কি, এইটা টি এর ফাংশন, এক্স যা টি এর ফাংশন, তাই। আচ্ছা, এখন তাহলে এখানে কত লিখবো, এটাকে কত লিখবো, ডেল ইউ ডেল এক্স, এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, এই ডেল ইউ ডেল এক্স, ঠিক আছে। এখন ডিয়ার স্টুডেন্ট এই জায়গায় দেখেন দুই চলকের ক্ষেত্রে যে আংশিক ডেরিভেটিভ ডেল ইউ ডেল এক্স ছিল, এখানে কিন্তু ওয়াই, কিন্তু ওয়াই এর সঙ্গে কোনো কিছু কি যোগ ছিল, নিশ্চয় না, ওয়াই এর সঙ্গে কোনো কিছুই যোগ নেই, যার সাপেক্ষে ডেরিভেটিভ হবে শুধু তার সাথেই যোগ থাকবে, ভেরি গুড। এখানেও এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি, এক্স এর সাথেই যোগ ছিল, এটা সমস্যা নেই, কিন্তু ওয়াই এর সঙ্গেও তো একটা ডেল ওয়াই ডেল্টা ওয়াই যোগ আছে, কিছু ক্ষুদ্র অতি ক্ষুদ্র পরিমাণে একটা জিনিস ওয়াই এর সঙ্গে যুক্ত আছে, যোগ আছে না, ওই ব্যালেন্সটুকু করার জন্য এখানে একটা এপসাইলন ওয়ান যোগ করতে হবে। আশা করি বুঝতে পারছেন এই এপসাইলন ওয়ান কেন যোগ করব, ওয়াই এর সঙ্গে এই যে সামান্য একটা জিনিস যোগ করেছে, ফাংশনের একটু পার্থক্য আছে, তাই সেটা ব্যালেন্স করার জন্য এপসাইলন ওয়ানটা যোগ করতে হবে। আর এই ডেল্টা এক্স ছিল, এই ডেল্টা এক্স এখানে লিখলাম। ওকে, এইবার দেখেন এইটাকে তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ, এটাকে কিভাবে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ, এখানেও সামান্য পরিমাণ ওই একই ফাংশনেরই কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এই কারণে এখানে একটা এপসাইলন 2 যোগ করব, আর এখানে ডেল্টা ওয়াই রাখবো। আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন লিমিট ডেল্টা টি টেন্স টু 0, এইটা গুণ করে দেব, এই ডেল্টা টি, খেয়াল করেন এই ডেল্টা টি এর সঙ্গে গুণ আছে, এর সঙ্গে গুণ আছে, আবার এর সঙ্গেও গুণ আছে, ওর সঙ্গেও গুণ আছে, তাই না, আগে এই দুইটার হিসাব করি। আবার এই ডেল্টা এক্স এর সঙ্গেও গুণ আছে, এর সঙ্গেও গুণ আছে, তাহলে আমরা গুণগুলো একটু করি, সরি এখন গুণ করি, তাহলে আগে এইটাকে দেখি ডেল ইউ ডেল এক্স, এইবার এই ডেল এক্স এর সঙ্গেও গুণ হবে, ডেল টি এর সঙ্গেও গুণ হবে, তাহলে উপরে ছিল ডেল এক্স, এই উপরে ডেল্টা এক্স ছিল, তাই না, নিচেই যাবে কত, ডেল্টা টি প্লাস এই এপসাইলন অনের সঙ্গে এইটাও গুণ হবে, এইটাও গুণ হবে, তাহলে এপসাইলন ওয়ান ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা টি হবে, বুঝছেন কিনা, প্লাস এই 1 বাই ডেল্টা টি এর সঙ্গেও তো গুণ ছিল, এর সঙ্গে গুণ লিখবেন, এইটা ওয়াই যদি গুণ করি তাহলে ডেল্টা ওয়াই, আর এইটা গুণ করলে নিচে চলে যাবে ডেল্টা টি প্লাস, এবার এর সঙ্গেও এটা গুণ হবে, তাহলে এপসাইলন 2 ডেল্টা ওয়াই ডেল্টা টি। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এটা চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারেন, এখানে যেহেতু আর কোনো কাজ নেই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারেন, তাহলে লিমিট ডেল্টা টি টেন্স টু 0। এইবার একটা জিনিস দেখেন,
ডেল ইউ ডেল এক্স ডেল্টা এক্স ডেল্টা টি প্লাস, আমরা দুইটা রাশিকে একসঙ্গে লিখব, এইটা আর এইটা, ঠিক আছে। আচ্ছা, এবার হবে ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ডেল্টা টি, এইটুকুকে একসঙ্গে রাখি আর বাকিগুলোকে একসঙ্গে রাখি। এপসাইলন অন ডেল্টা এক্স ডেল্টা টি প্লাস এপসাইলন টু ডেল্টা ওয়াই ডেল্টা টি, এইটা ওকে। এখন এই যে লিমিট, এই লিমিটটা কার পরিচয় বলেন তো? ডেল্টা টি। তাহলে এই ডেল্টা টি কোথায় আছে? এইটাই। তাহলে এর উপর যদি অপারেট করি, এর উপর যদি অপারেট করি, ব্যাপারটা কেমন হবে আমি একটু এখানে দেখাই। এভাবে লেখা ঠিক না, তারপরে জাস্ট লিখলে সমস্যা নেই। লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, এই ডেল ইউ ডেল এক্স আছে, ডেল ইউ ডেল এক্স, ঠিক আছে। এই ডেল ইউ ডেল এক্সটাকে বাইরে রাখি, ডেল ইউ ডেল এক্স। এখন এইটার সঙ্গে ডেল্টা এক্স ডেল্টা টি, এই লিমিটটা যেহেতু টির পরিচয়, তাহলে এটা কার উপর অপারেট করব আমরা? এইখানে অপারেট করা মানে কি, এইখানে কার পরিচয়? এটা ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা টি কই আছে? এইটা, তাহলে এই লিমিটটা এর উপর ইম্পোজ করতেছি, ওকে। তাহলে এইটা টেন্স টু জিরো এই লিখেছি, ক্লিয়ার। প্লাস এখন দেখেন এইটুকুর মান ডেল্টা ইউ ডেল্টা এক্স লিখেছি, এখন এইটুকুর মান এইটুকুই কিন্তু দেখেন এই জায়গায় আছে। তাহলে এই ডেলের জায়গায় মানে ডেল্টার জায়গায় কত লিখেছিলাম বলেন তো? ডি লিখেছিলাম না? লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই ডেল্টা এক্স, এখন এই ডেল্টার জায়গায় কত লিখেছি দেখেন এই পাশে ডি। তাহলে এখানেও এই ডেল্টার জায়গায় কত আসবে বলেন তো? ডি এক্স ডিটি। তাই এখানে লিখবো আমরা যে ডেল ইউ ডেল এক্স, এখানে লিখবো কত? ডিএক্স ডিটি প্লাস, একইভাবে এইটার উপর অপারেট করলি ডেল ইউ ডেল ওয়াই, এখানে হবে কত? ডিওয়াই ডিটি প্লাস, এইটুকুর মান জিরো, এইটুকুর মান আর এইটুকুর মান, এই লিমিট ইম্পোজ করার পরে এইটুকুর মান অতি ক্ষুদ্র, ঠিক আছে। তাই লেখা হয় যে যেখানে এপসাইলন ওয়ান টেন্স টু জিরো, এপসাইলন টু টেন্স টু জিরো, আর এই ডেল্টা এক্স ডেল্টা টি টেন্স টু জিরো এবং ডেল্টা ওয়াই ডেল্টা টি টেন্স টু জিরো, এগুলো অতি ক্ষুদ্র। তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, ডি ইউ ডিটি সমান আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেই প্রমাণটি হয়েছে। আশা করি উপপাদ্যটি বুঝতে পেরেছেন, ঠিক আছে। চেইন রুল দিয়ে পরবর্তী অঙ্ক করব, সেই ক্লাসটির জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাসে এই পর্যন্তই।